আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ 30টি সাম্প্রতিক প্রশ্ন যা বিগত সালে বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। আপনি যদি মনে করেন যে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপনার দরকার তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, কারণ এখানে প্রতিনিয়ত চাকরির পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্ন নিয়ে এর সমাধান করা হয়। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করি। দেশে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার কত? এর উত্তরটি হবে খ ৬২.১%। দেশে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার হচ্ছে ৬২.১%। বাংলাদেশ ইকোনমিক রিভিউ ২০২৪ অনুসারে বাংলাদেশের শিশু মৃত্যুর হার, এর উত্তরটি হবে খ ২৭ জন। প্রতি হাজার জীবিত জন্মের মধ্যে ২৭ জন। তাহলে বাংলাদেশ ইকোনমিক রিভিউ ২০২৪ অনুসারে বাংলাদেশের শিশু মৃত্যুর হার হচ্ছে, উত্তর হবে খ ২৭। বাংলাদেশের চিকিৎসক প্রতি জনসংখ্যা কত? এর উত্তরটি হবে ক ১৭২৪। অর্থাৎ বাংলাদেশে যে জনসংখ্যা রয়েছে এই জনসংখ্যাকে ভাগ করে দিলে একজন চিকিৎসকের জন্য ১৭২৪ জন মানুষ পড়ে। তাহলে বাংলাদেশের চিকিৎসক প্রতি জনসংখ্যা হচ্ছে ১৭২৪ জন। বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজের সংখ্যা, এর উত্তরটি হবে খ ৪০টি। বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজের সংখ্যা হচ্ছে ৪০টি। বাংলাদেশে কয়টি পরমাণু চিকিৎসা কেন্দ্র আছে? এর উত্তরটি হবে গ ১৫টি। বাংলাদেশে প্রায় ১৫টি চিকিৎসা কেন্দ্র আছে। বাংলাদেশে প্রথম কত তারিখে করোনা রোগী শনাক্ত হয়? এর উত্তরটি হবে ঘ ৮ মার্চ ২০২০। বাংলাদেশে প্রথম ৮ মার্চ ২০২০ সালে করোনা রোগী শনাক্ত হয়েছিল। বাংলাদেশে করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা সংঘটিত হয়? এর উত্তরটি হবে গ ১৮ মার্চ ২০২০। বাংলাদেশে করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা সংঘটিত হয়? উত্তরটি হবে গ ১৮ মার্চ ২০২০। বাংলাদেশে কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রম কোন তারিখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়? এর উত্তরটি হবে খ ২৭/১/২০২১, অর্থাৎ ২০২১ সালের জানুয়ারি মাসে ২৭ তারিখে। বাংলাদেশে কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রম ২৭/১/২০২১ সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বাংলাদেশে কোভিড-১৯ ভ্যাকসিন প্রথম গ্রহণ করেন কে? এর উত্তরটি হবে ক রুনো ভেরোনিকা কস্টা। বাংলাদেশে কোভিড-১৯ ভ্যাকসিন প্রথম গ্রহণ করেন, উত্তরটি হবে ক রুনো ভেরোনিকা কস্টা। বাংলাদেশে কোভিড-১৯ ভ্যাকসিন প্রথম ব্যবহৃত হয়েছে? এর উত্তরটি হবে ক অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা কোভিশিল্ড। বাংলাদেশে কোভিড-১৯ ভ্যাকসিন প্রথম ব্যবহৃত হয়েছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা কোভিশিল্ড। How many types of COVID-19 vaccine are being approved to use in Bangladesh? এর উত্তরটি হবে গ ৭। অর্থাৎ বাংলাদেশের মানুষের জন্য কত প্রকার টিকা অ্যাপ্রুভ করা হয়েছিল, ব্যবহারের অ্যাপ্রুভ করা হয়েছিল, এটা হবে ৭ ধরনের। তাহলে হাউ মেনি টাইপস অফ কোভিড-১৯ ভ্যাকসিন আর বিং অ্যাপ্রুভড টু ইউজ ইন বাংলাদেশ? উত্তরটি হবে গ ৭। করোনা ভাইরাস টিকার নিবন্ধনের জন্য ব্যবহৃত অ্যাপের নাম কি? এর উত্তরটি হবে ঘ সুরক্ষা। করোনা ভাইরাস টিকার নিবন্ধনের জন্য ব্যবহৃত অ্যাপের যে নাম রয়েছে এর নাম হচ্ছে সুরক্ষা। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? এর উত্তরটি হবে গ ১৭.১ কোটি। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে ১৭.১ কোটি। সর্বশেষ আদমশুমারির হিসাব অনুযায়ী বর্তমানে বাংলাদেশে লোকসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কতজন? এর উত্তরটি হবে খ ১১১৯ জন। সর্বশেষ আদমশুমারির হিসাব অনুযায়ী বর্তমানে বাংলাদেশে লোকসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১১১৯ জন। উত্তরটি খ ১১১৯ জন। বর্তমানে বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কত? এর উত্তরটি হবে গ ১১৭১। এটা এসেছিল বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পরীক্ষায়। বর্তমানে বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব হচ্ছে ১১৭১। সরকারি হিসেব মতে বাংলাদেশিদের গড় আয়ু, এর উত্তরটি হবে ক ৭২.৩ বছর। এটা এসেছিল ৩৭তম বিসিএসে। সরকারি হিসাব মতে বাংলাদেশিদের গড় আয়ু হচ্ছে ৭২.৩ বছর।
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী বাংলাদেশের নাগরিকের গড় আয়ুকাল কত? এর উত্তরটি হবে খ 72.3 বছর। এটা এসেছিল খাদ্য অধিদপ্তরের স্প্রেম্যান পরীক্ষায়। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী বাংলাদেশের নাগরিকদের গড় আয়ুকাল হচ্ছে 72.3 বছর। বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? এর উত্তর হবে খ 72.4 বছর। কারণ কি, এখানে 72.3 বছর কিন্তু নেই, তাই আমরা দিব 72.4 বছর। বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? উত্তরটি হবে খ 72.4 বছর। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার, পপুলেশন গ্রোথ রেট ইন বাংলাদেশ, উত্তরটি হবে খ 1.3%। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 1.3%। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? এর উত্তরটি হবে ক 1.22%। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 1.22%। 2022 সালে আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের নারী পুরুষের অনুপাত, এর উত্তরটি হবে খ 100:98.4। এটা এসেছিল 37তম বিসিএসে। তাহলে 2022 সালে আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের নারী পুরুষের অনুপাত হচ্ছে 100:98.4। জনশুমারি 2022 অনুযায়ী পুরুষ ও নারীর অনুপাত কত? এর উত্তরটি হবে খ 98:100। এটা হচ্ছে জনশুমারি 2022 অনুযায়ী। তাহলে জনশুমারি 2022 অনুযায়ী পুরুষ ও নারীর অনুপাত হচ্ছে, উত্তরটি হবে খ 98:100। বাংলাদেশের জনসংখ্যায় নারী ও পুরুষের অনুপাত, এর উত্তরটি হবে গ 100:96.3। এটা এসেছিল উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা পরীক্ষায়। বাংলাদেশের জনসংখ্যায় নারী ও পুরুষের অনুপাত হচ্ছে, উত্তরটি হবে গ 100:96.3। বাংলাদেশে বর্তমানে মোট জনসংখ্যার কত শতাংশ শহর বা নগর এলাকায় বাস করে? এর উত্তরটি হবে খ প্রায় 32%। বাংলাদেশে বর্তমানে মোট জনসংখ্যার প্রায় 32% শহর বা নগর এলাকায় বাস করে। বাংলাদেশের ষষ্ঠ জনশুমারি অনুযায়ী কত শতাংশ লোক গ্রামে বাস করে? এর উত্তরটি হবে ক 68.34%। বাংলাদেশের ষষ্ঠ জনশুমারি অনুযায়ী প্রায় 68.34% লোক গ্রামে বাস করে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, এর উত্তরটি হবে ঘ আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের বর্তমান ক্রিকেট বোর্ডের যিনি সভাপতি আছেন, ওনার নাম হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের বর্তমান প্রধান কোচের নাম কি? এর উত্তরটি হবে ক ফিল সিমন্স। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের বর্তমান প্রধান কোচ যিনি আছেন, ওনার নাম হচ্ছে ফিল সিমন্স। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ কোন দেশের নাগরিক? এর উত্তরটি হবে খ ত্রিনিদাদ ও টোবাগো। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ ত্রিনিদাদ ও টোবাগো দেশের নাগরিক। সদ্য মেরিলিবোন ক্রিকেট ক্লাবের সম্মানিক জীবন সদস্যপদ লাভ করেছেন যে ক্রিকেটার? এর উত্তরটি হবে গ মাশরাফি বিন মুর্তজা। সদ্য মেরিলিবোন ক্রিকেট ক্লাবের সম্মানিক জীবন সদস্যপদ লাভ করেছেন মাশরাফি বিন মুর্তজা। প্রথমেই রয়েছে পিওর ড্রিঙ্কিং ওয়াটার ইন বাংলাদেশ ইজ অ্যাভেলেবল টু, এর উত্তরটি হবে খ 98% অফ দ্য পিপল। অর্থাৎ বাংলাদেশের মানুষের মধ্যে কত পার্সেন্ট মানুষ বিশুদ্ধ পানি পান করতে পারে? তাহলে এর উত্তরটি হবে খ 98% মানুষ বাংলাদেশের বিশুদ্ধ পানি পান করতে পারে। তাহলে পিওর ড্রিঙ্কিং ওয়াটার ইন বাংলাদেশ ইজ অ্যাভেলেবল টু, উত্তরটি হবে খ 98% অফ দ্য পিপল।